শুভ দুপুর বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব 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 ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 2:10। তো আমি এখন সকাল থেকে সব কাজটা সারলাম। আমার পুচকুরা চলে গেছে সকালে। তো অনেক লোক, যত লোক তত কাজ জানতো। তো সব কাজ ফাজ সারাসারি করলাম। ওদের রান্না করে দিলাম, ওরা নিয়ে গেছে, স্কুল যাবে খেয়ে ওদেরকে রান্না করে দিলাম, দাদাভাইকে রান্না করে দিলাম, দাদাভাই নিয়ে গেছে। তো তখন মানে ক্যামেরায় কাজ করার মতন পরিস্থিতি ছিল না, করতে পারিনি। তো সকাল থেকে কাজ বাজ সারাসারি করেছি, তো কাছাকাছিটা করে নিয়ে আজকে কাছাকাছিটা রয়ে গেছে, বিকালের দিকে হয়তো করব। তো যাই হোক, দাদাভাইয়ের শরীর খারাপের জন্য ঠাকুরঘরের ভোগ দেওয়া খেতে দিতেও পারিনি। তো আমি এখন দিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার পরে ঠাকুরকে খাওয়া হয়ে গেছে, গুড়িয়ে গাড়ি বাসন টাসন গুড়িয়ে তুলে নিয়েছি, এই যে বাসন তুলে নিয়েছি, নিয়ে ঠাকুরঘর মুছে নিয়েছি, মুছে নিয়ে এবার আমি খাবো। তো চলো আমি খেতে বসি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখো কী রান্না হয়েছে আজকে রান্না হয়েছে এই যে দেখো ভাত, সবাই খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে। আজকে থেকে মা মানে শাশুড়ি মা আমার কাছে খাবে, মানে 1 মাস বড়দির কাছে খায়, 1 মাস আমার কাছে খায়, যেটা সত্যি কথা সেটাই বলছি তোমাদের কাছে। তোমরা বন্ধু, তোমাদের কাছে মিথ্যে কথা বলার কিছু নেই। মানে বড়দার কাছে 1 মাস খায়, আমার কাছে 1 মাস খায়। মেসটা এখানে থাকে না, মেসটা কলকাতায় থাকে। তো যাই হোক, তো আজকে দুপুরে রান্না হয়েছে। মাকে ভাত দিয়ে এসেছি আগে, পুজো করার আগে, কারণ উনি বয়স্ক মানুষ, বসে থাকবে খাওয়ার জন্য, খারাপ দেখায়। তো মাকে আগে ভাত দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরে আমি ঠাকুরঘরে পুজো করেছি, করে আমি খেতে বসছি। দেখো এই যে ভাত হয়েছে, ভাত, আর এখানে হয়েছে কুমড়ো ভাতে, কুমড়ো সিদ্ধ, আর এই যে মাছের ঝোল, এই যে মাছের ঝোল হয়েছে, আর পটল ভাজা হয়েছে, আর ডালও হয়েছে। তো আমি ওগুলো খাবো না, ভাজাটা আমি খাবো না, ডালটাও আমি খাবো না, আমি শুধু মাছের ঝোল আর কুমড়ো ভাত দিয়ে খাবো। তো চলো খাবারটা খেলে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে খুব খারাপ লাগছে, 4 দিন ছিল ওরা বাড়িতে, আমার হইচই হচ্ছিলো, তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ব্লগও করতে পারিনি, দেখাতেও পারিনি। প্রথম দিনটা ব্লগ করেছিলাম, তারপর আর করতে পারিনি। তো যাই হোক, আজকে ওরা চলে গেছে, আজকে খেতে বসছি, আর আজকে থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, 2:15 হয়ে গেছে। বন্ধুরা, রাতে রান্না চাপিয়ে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি বসিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কুমড়ো আলুর তরকারি, আর করবো রুটি। ওই যে রুটি আটা মাখাতে যাচ্ছি, আজকে আটা মাখিয়ে নিয়ে। অনেক কাজ ছিল সারাদিন, টুকটুক টুকটুক করে সেই কাজগুলো করলাম, কাঁচাকুচিগুলো করিনি, কাঁচাকুচিগুলো কালকে করবো। দুটো পুঁটি এসেছিলো, আর বড় পুঁটিটা তো খুবই দুষ্টু, একবার এ ঘরে দুষ্টুমি, একবার ও ঘরে দুষ্টুমি, একবার ড্রয়িং, একবার আঁকা, একবার ড্রয়িং করছে, একবার লিখছে, একবার একটু দুষ্টুমি করছে, মানে এখানে রঙ করছে, ওখানে রঙ করছে, এই করছে সারাদিন। তো একবার চিপসকে এখানে প্যাকেট ফেলছে, ওখানে প্যাকেট ফেলছে, তো খুবই ঘর অগোছালো হয়েছিল। সব সারাদিন টুকটুক করে একটু যেটুকু পেরেছি করেছি, গুছিয়েছি, অন্য কাজ করেছি, রান্নাবান্না করেছি। দাদাভাই খেয়ে গেছে, মেয়েকে রান্না করে দিয়েছি, দিয়েছি।
নিয়ে গেছে। স্কুল যাবে, বড়টা স্কুল যাবে, খেয়ে তো খাবার করে দিয়েছি, মাছের ঝোল ভাত করে দিয়েছি, নিয়ে গেছে। আর কাঁচা কিছু করে উঠতে পারিনি। তো জানোই তো ঘরের লোকজন বেশি হলে কাজ একটু বেশি হয়। তো কাঁচাকুচিটা করতে পারিনি, কাঁচাকুচিটা বাকি আছে, কালকে করবো। কাঁচাকুচি রোজই করি, কিন্তু বাড়িতে এক্সট্রা লোক হলে তো কাছে কাছে থাকলে আরও। একটু ঠিক আছে শরীর? হ্যাঁ একটু শরীর ঠিক আছে? হ্যাঁ, আজ শরীরে এমনি অসুবিধা নেই, খরচা হচ্ছে বলে তাই। ওষুধ খাওয়ার পরে কি সঠিক হচ্ছে? আজকেই খেলে আগে কমে যাবে। খাক দু চারবার, আজকে খাইয়েছি, কালকে খাক, খেতে বুঝতে পারবে। ওষুধটা যেটা দিয়েছিল দ্বারা, ওটা ওষুধটার পরিমাণ জলটা বেশি পড়ে গেছে, যেটা পরিমাণে জল দেওয়া কথা তার থেকে বেশি জলটা পুরো দেওয়া হয়ে গেছে। তার বোতলে সিসি মধ্যে একটা দাগ থাকে, ওই দাগ পর্যন্ত দেওয়ার কথা, সেই ওষুধের জলটা পুরো দেওয়া হয়ে গেছে বলে ওষুধটা নষ্ট হয়ে গেছে। ও, ওই জন্য ওষুধটা কাজ হয়নি। মানে ওষুধটা ঠিকঠাকই ছিল? ওষুধ ঠিক ছিল। ওটা বললো? ওষুধ ঠিক ছিল বলতে কি, ওটা বাপি বলেনি ওষুধটার কথা, বাপি ওষুধটা যখন দিচ্ছে তখন দেখেছে, দেখে বলে ওষুধটার জলটাকে কতটা পরিমাণ দিতে হবে জানো তো? বলতে বলছে কতটা দেবো, ওটা বলছে এরকম দাগ আছে, দাগ পর্যন্ত দেবে, আমি বেশি দিয়ে ফেলবো, বেশি দিলে ওটা নষ্ট হয়ে যাবে, ওটা কোনো কাজ হবে না। এই কারণে হয়েছে। ব্যাগ ফেলে দিনি, ব্যাগ হাওয়ায় উড়ে গেছে। বৃষ্টি, হ্যাঁ না, ওখানে দেবে, যেখানে আলু টাঙানো থাকবে ওখানে হালকা করে দেওয়া ছিল, ওটা তো ভারী নয়। হ্যাঁ, তো ধুয়ে দিলে হয়ে যাবে। আমি যখন দেখেছি তখন আমার চান টান হয়ে গেছে, আমি খাওয়া সবজি ফেলতে গেছি, ফেলতে গিয়ে দেখতে গেছি, ধুয়ে দিলে হয়ে যাবে তো।
হয়ে গেছে? বাকি আছে কটা শুনবো, মা খাওয়াটা দিয়ে দিয়ে তারপরে জিনিসপত্র দেবে, কেনাকাটি করো। তখন কেনাকাটি করলেও কেনাকাটি করার জন্য তো সময় দরকার লাগে। আজকে সকালবেলা তারা ঘরে গেল, আর তারপরে দম ফেলার সময় নেই। এইটাও তো শরীর খারাপ, তাদের শরীর খারাপ সারলেও তো তোমার শরীর খারাপ। কখন আমি বাইরে বেরোবো আর কখন যাবো কেনাকাটি করবো। কেনাকাটি করলে কাল সকালবেলা কিছু করে আনতে হবে। সকালে গিয়ে কেনাকাটি করে এনে যেতে হবে। গরম নয়? না, এটা ঠান্ডা হয়ে গেছে। কখন রুটি সেটেছি তো, গ্যাস ঠান্ডা হয়ে গেছে। নিয়ে আসো, নিয়ে আসো। তো বন্ধুরা, রাতে খাবার নিয়ে বসে গেছি। দেখো, বললাম রুটি করেছি, এই যে রুটি, আর এখানে হচ্ছে যে কুমড়ো আলুর তরকারি, একদম শুকনো করে তরকারি করেছি, জল দিয়ে দিই। তো এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে, হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে করি। তোমরা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। হয়তো খেয়েছো তোমরা, তো আমাদের খুবই ভালো লাগে। আমরা জল দিই না, জল দিলে টেস্টটা থাকে না, নষ্ট হয়ে যায় টেস্টটা। তো যাই হোক, দুপুরে ডাল ছিল, ওই যে ডাল গরম করেছি, দাদাভাই খাচ্ছে, দাদাভাই খেতে দিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে। আর এখানে কাটা হয়েছে আম আর শশা। আমটা কি একটু কেমন মতো না নরম হয়ে গেছে?
হ্যাঁ কোনগুলো ভালো? ওই যে একটা সাইড দেখছি নরম মতো কেটেছো। হুম। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, তোমাদেরকে দেখেছি কী রান্না হয়েছে। তো হচ্ছে মানে আজকে বললে ভুল হবে, কদিন খুবই মানে মানে পরিশ্রম যাচ্ছে, কেননা হচ্ছে আমার পুচুটার শরীর খারাপ হয়ে গেল, ছোটোটার খুবই শরীর খারাপ করেছিল, একটু সুস্থ হয়েছে, বাড়ি গেছে। তো আবার যাওয়ার পথে ডাক্তার দেখিয়ে নিয়ে গেছে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে গেছে, ডাক্তারবাবু বলেছে কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, একটু পটি হচ্ছিলো ঘন ঘন। তো যাই হোক, তো এখন ওরা বাড়ি চলে গেছে, এবারে আমি আর দাদাভাই দুজনে। তো যাই হোক, অনেক কাজ ছিল, হচ্ছে কাজগুলো সব গোছালাম, সারলাম। তো এখন খাওয়া দাওয়া নিয়ে বসেছি, খিদে পেয়ে গেছে, আর শুয়ে পড়বো, শরীর খুব টায়ার্ড হয়ে আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো গুড নাইট, টাটা।